أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين صدق الله العظيم সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। আমানতু বিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে নবিয়ানা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট একটা হাদিস শরীফ আমি আপনাদের কাছে পরিবেশন করেছি। এর উপরেই সংক্ষিপ্ত আলোচনা। আমরা সকলেই জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। তার আগে মহান আল্লাহ কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছেন, পাহাড় রাজি হননি। সেই কোরআন মহান আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সেই কোরআন নাজিল করলেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ কোরআন শরীফ পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় ওই সময় বলেছিলেন, আল্লাহ আমার উপরে আপনি নাজিল করবেন না। পাহাড়ের উপরে যদি কোরআন শরীফটাকে নাজিল করা হতো, ওই পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে যেত। আল্লাহর বান্দা মনে রাখুন, সেই কোরআন শরীফ কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, মহান আল্লাহ মানব জাতির এসব উদাহরণ হলো মানব জাতির জন্য, যাতে মানব জাতি একটু চিন্তা ভাবনা করে দেখে। সেই কোরআন পাহাড়ের উপরে যদি নাজিল করা হতো, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন মহান আল্লাহ
এই মানব জাতির উপরে আল্লাহ নাজিল করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন শরীফটা নাজিল করে দিলেন। এসব উদাহরণ হলো এই মানব জাতির জন্য, যাতে বিশ্বের মানব জাতিরা তারা একটু চিন্তা ভাবনা করে দেখে, যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে দেখে যে কোরআন পাহাড়ের উপরে নাজিল করলে পরে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অতএব সেই কোরআন শরীফ নাজিল করলেন মহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের সেই কোরআন আমরা আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদের আমল করার এবং মেনে চলার। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই সূরার ভিতরে সূরা হাশরের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। মহান আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না। আমার আল্লাহ বলে দিলেন, বান্দা তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, যারা আল্লাহকে ভুলে গেছে মহান আল্লাহ তাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই হলো সেই পাপাচারী, তারাই হলো সেই পাপাচারী দল যারা কোরআন মেনে নেয়নি, যারা কোরআন শরীফকে অবজ্ঞা করেছে, যারা কোরআন শরীফটাকে মেনে নেয়নি। তাই আল্লাহ বললেন, বান্দাদেরকে আল্লাহ সতর্ক করলেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে আল্লাহ ভোলা করে দিয়েছেন, আত্মবিস্মিত করে দিয়েছেন। অতএব আল্লাহ ভোলা হলে চলবে না। তাই আল্লাহ বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ বলতেন তোমরা তাদের মতো হও না যারা ইতিপূর্বে আল্লাহ ভোলা হয়ে গেছে। তারাই হলো পাপাচারী, তারাই হলো পাপিষ্ঠ বান্দা। আল্লাহ বান্দা মনে রাখুন, তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ানাদা রাব্বুকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তাই মহান আল্লাহ বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, জাহান্নামী বান্দা বান্দিরা আর জান্নাতি বান্দা বান্দিরা কি সমান হতে পারে? না না মুসলমান মনে না হল, এই জাহান্নামীরা আর জান্নাতীরা এরা সমান হতে পারে না। কোশ্চেন কালো না, এরা কোশ্চেন কালো সমান হতে পারে না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী বান্দা বান্দিরা আর জান্নাতি বান্দা বান্দিরা এই দুটো মানুষ কখনো এক হতে পারে না। তারপরে মহান আল্লাহ বললেন, লা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বললেন, এই জান্নাতি অধিবাসীরা, এই জান্নাতি বান্দা বান্দিরা এরাই তো সফল কাম হতে পেরেছেন। এরাই হলো সফল কাম যারা পৃথিবীতে আল্লাহকে ভুলেনি, যারা পৃথিবীকে আল্লাহকে ভুলে যায়নি। তাই আল্লাহ বললেন, এই জান্নাতি বান্দা বান্দিরাই হলো আমার কাছে সফল কাম। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ বললেন, এই পৃথিবীর জমিনে যে বান্দা বান্দিরা তাদের অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পেরেছেন, তারাই তো আল্লাহর দরবারে সফলতা অর্জন করতে পেরেছেন। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যারা পৃথিবীর
পৃথিবীর জমিনে তাদের অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতো করতে পারল না, এরা তো আল্লাহর দরবারে সাকসেসফুল হতে পারল না। অতএব নিজের অন্তরটাকে যদি আমরা ইবাদত দিয়ে, আমল দিয়ে আমাদের অন্তরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, আল্লাহ বলেন ওই বান্দা বান্দি আল্লাহর শাহী দরবারে সফলতা অর্জন করতে পারবে। আর যারা নিজের অন্তরটাকে যারা পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ করতে পারেনি, তারা কোশ্চেন কালেও আল্লাহর দরবারে এরা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, কোরআন আমাদেরকে এক বাক্যে মেনে নিতে হবে। কোরআন যদি আমরা মেনে না নিই, এই কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এই কোরআন কখনো শয়তানের উক্তি নয়। এই কোরআন শরীফটা হলো শয়তানের কোনো উক্তি নয়। এই কোরআন মাজিদ, কোরআনুল হাকিম, এটা হলো স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বাক্য। কোরআন শরীফটা শয়তানের কোনো উক্তি নয়। কোরআন শরীফটা হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা। এই কোরআন যদি আমরা মেনে নিই, অন্তরটাকে আমরা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো করতে পারি, তবেই আমরা আল্লাহর দরবারে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন সামি'না ওয়া আতা'না। আমার আল্লাহ বললেন যারা শোনে এবং যারা মানে তারাই হলো আল্লাহর প্রকৃত বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, সামি'না ওয়া আতা'না। আমার আল্লাহ বললেন যারা শোনে এবং সেই মোতাবেক আমল করে, এবং যারা কোরআনের বাণীগুলো শুনল আর সেই মোতাবেক আমল করল, আল্লাহ বললেন আমার দরবারে খাঁটি বান্দা হিসাবে ওই মানুষটাই তো গণ্য হবে। তাই আল্লাহ বললেন সামি'না ওয়া আতা'না, যে শোনে এবং মানে সেই হলো আল্লাহর দরবারে খাঁটি মনোনীত বান্দা। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের 30 পারার সূরা বাইনাতের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন ফিহা কুতুবুল কাইয়্যিমা, এতে রয়েছে সঠিক বিষয়বস্তু। এটা হলো এমন একটি পাক কালাম, এমন একটি কোরআনুল হাকিম, ফিহা কুতুবুল কাইয়্যিমা, যার ভিতরে রয়েছে সঠিক বিষয়বস্তু। ভুলের কোনো লেশ মাত্র আমি আল্লাহ বলে দিলাম আমার পাক কালামুল্লাহ শরীফের ভিতরে নাই। তাই মহান আল্লাহ বললেন ফিহা কুতুবুল কাইয়্যিমা, এতে রয়েছে সঠিক বিষয়বস্তু। তার মানে হলো এতে বলতে কোরআন শরীফে সঠিক বিষয়বস্তুটা আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে আমরা পেলাম, আর যদি সেই কোরআন আমরা সঠিকভাবে আমল করতে না পারি, তো আল্লাহর শাহী দরবারে আমাদের প্রত্যেকটা মানুষকে সেই দিন জবাব দিতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তৎকালীন জমানাতে কাফের বেঈমানেরা যারা নবীকে কষ্ট দিয়েছিল, যারা নবীর কথাকে যারা মেনে নেয়নি, নবীর কথা যারা মেনে নেয়নি, নবীকে যারা কষ্ট দিয়েছিল, ওই কাফের বেঈমানেরা তারা এক সময় বলেছিল না না না, ওই কোরআন মনে করলে আমরাও কোরআনের মতো কোরআন তৈরি করতে পারি। তাদের বক্তব্য আমরা কোরআনের মতো কোরআন তৈরি করতে পারি, কিন্তু আদৌ তারা কোরআনের মতো কোরআন সেই দিন তৈরি করতে পারবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ওই সূরা বাকারার একেবারে প্রথম দিকে মহান আল্লাহ জানিয়েছেন আলিফ লাম মিম, এর অর্থ মহান আল্লাহ, এর অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, টোটাল পাক কালামুল্লাহ শরীফের ভিতরে কোথাও সন্দেহ তোমরা দেখাতে পারবে না। তামাম পৃথিবীর জমিনে যত গবেষকরা রয়েছে তারাও কোরআন শরীফে আজ পর্যন্ত
তারা ভুল প্রমাণ করে দেখাতে পারিনি। সেই কোরআন আজকে আমরা পেলাম। সেই কোরআন আমাদেরকে আমল করতে হবে। যতটুকু আলোচনা করেছি পাক কালাম আল্লাহর কোরআন শরীফের উপরে দাঁড়িয়েই আলোচনা করলাম। মহান আল্লাহ আমাদের সকলকে বেশি